নমস্কার, আপনারা দেখছেন ঈশান বাংলা সংবাদ, সঙ্গে রয়েছে কুমকুম। প্রথমেই সংবাদ শিরোনাম। 500 বছরের অপেক্ষার অন্ত, প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যা রাম মন্দিরের। রামময় শিলচর, প্রতিটি মন্দিরে রামযজ্ঞ। এবার বিশ্বগুরু হওয়ার পথে ভারত, বললেন হিমন্ত। সুনাইয়ে হেরোইন সহ আটক 2 যুবক। শুরু করছে বিস্তারিত ঈশান বাংলা সংবাদ। অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দিরের আজ প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। নিজের হাতে অযোধ্যার রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুজো, সংকল্প, আরতি সবকিছুই করলেন। তারপরই মন্দিরের সামনে জনসভা থেকে ভাষণ দেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আজ আমাদের রাম এসে গেছেন। শতকের পর শতকের প্রতীক্ষা, তপস্যা এবং অধ্যবসায়ের পর আমাদের প্রভু এসে গেছেন। আমাদের রামলালা আর তাঁবুতে থাকবেন না, এবার মন্দিরে থাকবেন। 2024 সালের 22 জানুয়ারি সূর্য একটা অদ্ভুত আভা নিয়ে এসেছে। 22 জানুয়ারি শুধু ক্যালেন্ডারের তারিখ নয়, একটা যুগের সূচনা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার মূল যজমান ছিলেন মোদী, পালন করেছেন চূড়ান্ত রীতিনীতি। साथियों, आज जिस तरह राम मंदिर प्राण प्रतिष्ठा के इस आयोजन से पूरा विश्व जुड़ा हुआ है, उसमें राम की सर्वव्यापकता के दर्शन हो रहे हैं। जैसा उत्सव भारत में है, वैसा ही अनेक देशों में है। आज अयोध्या का ये उत्सव रामायण की उन वैश्विक परंपराओं का भी उत्सव बना है। रामलला की ये प्रतिष्ठा वसुधैव कुटुंबकम के विचार की भी प्रतिष्ठा है। साथियों, आज अयोध्या में केवल श्री राम के विग्रह रूप की प्राण प्रतिष्ठा नहीं हुई है, ये श्री राम के रूप में साक्षात भारतीय संस्कृति के प्रति अटूट विश्वास की भी प्राण प्रतिष्ठा है। ये साक्षात मानवीय मूल्यों और सर्वोच्च आदर्शों की भी प्राण प्रतिष्ठा है। इन मूल्यों की, इन आदर्शों की आवश्यकता आज संपूर्ण विश्व को है। सर्वे भवन्तु सुखिनः, ये संकल्प हम सदियों से दोहराते आए हैं। आज उसी संकल्प को राम मंदिर के रूप में साक्षात आकार मिला है। ये मंदिर मात्र एक देव मंदिर नहीं है, ये भारत की दृष्टि का, भारत के दर्शन का, भारत के दिग्दर्शन का मंदिर है। ये राम के रूप में राष्ट्र चेतना का मंदिर है। राम भारत की आस्था है, राम भारत का आधार है, राम भारत का विचार है, राम भारत का विधान है, राम भारत की चेतना है, राम भारत का चिंतन है, राम भारत की प्रतिष्ठा है, राम भारत का प्रताप है, राम प्रवाह है, राम प्रभाव है, राम नेति भी है, राम नीति भी है। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে আজ গোটা শিলচর শহর রাম নামে মুখরিত। শহরের সবকটি মন্দিরে আয়োজিত হয় রামযজ্ঞ, রাম পূজন। বড় স্ক্রিনে দেখানো হয় অযোধ্যার রাম মন্দিরের কার্যসূচি। শিলচরের বড় মন্দিরগুলিতে সকাল থেকে পুজোর আয়োজন করা হয়। এক কথায় সারা শহর রামময় হয়ে ওঠে। তৃতীয় প্রতিষ্ঠা দিবস পালন করল কাটলিচড়ার মানবাধিকার সহায়তা সংস্থা।
কেক কাটার পাশাপাশি প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার কর্মকর্তারা। এদিন শপথ বাক্য পাঠ করা হয়। বক্তব্য পেশ করেন সংস্থার রাজ্য কনভেনার তথা জেলা সভানেত্রী উর্মি পাল। উপস্থিত ছিলেন সংস্থার জেলা প্রভারী মানসী পাল, সম্পাদিকা ফুলেশ্বরী তন্তুবাই সহ গ্রামবাসী। অযোধ্যায় রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির পর সন্ধ্যায় তারাপুরের বাড়িতে সস্ত্রীক প্রদীপ প্রজ্বলন করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শ্রীহট্ট সম্মেলনী শিলচর শাখার ব্যবস্থাপনায় সোমবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নৃত্যভারতী কলাকেন্দ্র আয়োজিত মণিপুরী নৃত্য পরিবেশিত হয় রঞ্জিত সিনহার বিশেষ তত্ত্বাবধানে। উপস্থিত ছিলেন সিলেট, কলকাতার স্বনামধন্য ব্যক্তিরা। বিশেষ অতিথি ছিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। মিজোরামে গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বরখলার এক যুবক অমল দাসের। জানা গেছে, অমল সেখানে একটি কোম্পানিতে চাকরি করতেন। রবিবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার মৃত্যু হয়। সোমবার তার মরদেহ বরখলার কৃষ্ণনগরের বাড়িতে পৌঁছলে কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন। আজকে আমরা বরখলা সমষ্টির অন্তর্গত বদরপুর সিমপুর জিপির আটবল্লিক গ্রামে গতকালকে মিজোরাম গেছিল আমাদের গ্রামের অমল দাস বলে একটা ছেলে গতদিনে মারা গেছে। কিরকম মারা গেছে মানে এটা গাড়ির নিচে কাজ করাত আসিল কিন্তু অন্য তার সিনিয়র যে মেকানিক আছিল তার লাপরবাহিয়া কিন্তু মারা গেছে। আমরা জানি এটা যদি গাড়ির নিচে যদি জ্যাক থাকতো বা গাড়ির যদি হ্যান্ড ব্রেক থাকতো যদি, তাইলে কিন্তু ছেলেটা মারা যায় না। তারও দুর্ভাগ্য, এই তার লাগে মারা গেছে। তো আমরা এখানে আজকে কোম্পানির মানুষ আইছে ডেড বডি লইয়া, কোম্পানির মানুষ হওয়ার পরে সামান্য একটা আর্থিক সাহায্য দিছে, কিন্তু আমরা আর্থিক সাহায্য দিলেও তো হয় না। এখান থেকে যারা লোকাল পাবলিক আছে তারা জানাইছে যে একটা অ্যামাউন্ট দেওয়ার লাগে 5 লাখ টাকার একটা দাবি করছে, যেমন 5 লাখ টাকা দিলে ছেলেটার বাবা একটু মোটামুটি একটু সাহায্য পাইব বা একটু হেল্প হইব তার। তো এটা কোম্পানির মানুষে হালকা একটা অর্থ দিয়া গেছে। আগামী 2-1 দিন পরে তারা আইব, আওয়ার পরে তারা কোম্পানির মানুষ তারা ইন্স্যুরেন্স করবো। বাকি এখন আর্থিক সাহায্য করার লাগে এখানে একটু অ্যামাউন্ট দেওয়া গেছে। আর বাকি যেটা এটা তো তারা আইবই। এখন আমরা পুলিশ স্টেশন থেকেও মানুষ আইছে, বরখলা থানাও আইসেন, বাকি গ্রামবাসী আসেন, এখন তার সৎকাজ করা হইব ওইটাই। আর আমিও চাইবো তার মানে সুন্দর মতে যেরকম সুন্দর মতে কাজটা হয়, এটাও আমরা সবাই মিডিয়ার এটা প্রার্থনা করব। গত শুক্রবার থেকে নিখোঁজ কাজীডোহরের শ্যামলনাথের মৃতদেহ উদ্ধার হলো আজ। সোমবার সকালে পুকুরে তার লাশ প্রত্যক্ষ করে স্থানীয় এক কিশোরী। পরিবারের লোকজন এবং এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হয়ে খবর দেন পুলিশে। সুনাই পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শিলচর মেডিকেলে। শ্যামল ডাকিলে আমরা সকালে আজ 2-3 দিন তো মোটামুটি শুনিয়ার মানুষ মুখ তারে পাওয়া যান না। তো আজকেও সকালে হঠাৎ সে অন্য কইছে হে দিকে পড়ে গেছে। তো গাঁৱৰ মানুষ সব আইয়া দৌড়ি আইয়া দেখলা বাস্তবিক ঘটনা। তো বাস্তবিক ঘটনা হইলে তার মারে জিগা নিল, তার মায় কইলা না রে বাবা এগু তো বাড়ি তো নেই, শুক্রবারে ও সকালে বার হয়েছে আগুই আমার চা বানাইয়া খাওয়াইতো। আর হে বার হয়েছে আমি মনে করছি রাস্তা ভাই মনে ওয়ার্কিং হয়ে গেছে। ওয়ার্কিং আর কোনটা দেখছি না। আর ও চূড়া আর না বয়স্ক মানুষও বেটি তাই বইয়া দেখা গেছে। ফুয়ায় না রাইতও বাড়ছাইলা, দিনও বাড়ছাইলা, ওটা করি শুক্রবার, শনিবার, আজকে রবিবার, আজ সোমবার করে দিন ও আজ গিয়া ধরা পড়ছে। ও লাগা করো ওটা উড়িয়া চুড়িয়ে গু আইসলো। মায় মনে কইলা নেনারে আমার তোরা পানি দিয়ে ফুয়াগু বাড়িত নাই। ওগু আইসে দিঘিত, ও দিঘিতে পানি লইতে ও দেখা যার মরা আগু। ও দেখে ওকে গিয়া ও তার বাড়িতেও কইছে আর সবাইও কইছে। ও দেখা গেল এ ওখানেও মারা গেছে। তার বাবার নাম কি? লেট যতীন্দ্রনাথ। সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কে অভিযান চালিয়ে হেরোইন সহ 2 পাচারকারীকে আটক করেছে সুনাই পুলিশ। ধৃতরা আমির হোসেন লস্কর, এইচ মনোজ সিংহ। ধৃতদের কাছ থেকে 333 গ্রাম হেরোইন বাজেয়াপ্ত করেছে পুলিশ। 144টি ছোট ছোট কৌটোয় হেরোইনগুলো নিয়ে যাচ্ছিল তারা। অভিযানে ছিলেন ওসি এম মানব সন্দিকই। এবারে নিচ্ছি ছোট্ট একটু বিরতি, সঙ্গে থাকুন। আপনি কি আপনার ছেলে মেয়েদের কম্পিউটার বিষয় নিয়ে চিন্তিত? তাহলে আর চিন্তা নেই, এখন কোডিং তোমার হাতের আঙুলে। ভালো মার্কস পেতে সাহায্য করবে বি কেয়ার কম্পিউটার কোচিং ইনস্টিটিউট। আমাদের এখানে কম্পিউটার সায়েন্স নিয়ে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য ছাত্রছাত্রীদের ক্লাস 8 থেকে তৈরি করা হয়। আমাদের এখানে
20 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন এবং জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের লেখক সঞ্জীব সেন নিজে যত্ন সহকারে ছাত্রছাত্রীদের গাইড করে থাকেন, যিনি আসাম বোর্ডের অনেক বই ছাড়াও কম্পিউটারের ওপর অনেক বইও লিখেছেন। এখানে সেবা বোর্ডের ক্লাস 8 থেকে ক্লাস 10 এবং আসাম হায়ার সেকেন্ডারি বোর্ডের ক্লাস 11 এবং 12-এ কোচিং দেওয়া হয়। আমাদের এখানে স্মার্ট ক্লাসের মাধ্যমে পড়ানো হয়। আমাদের ঠিকানা শিলচর, আসাম। বিশদভাবে জানার জন্য আমাদের ফেসবুক পেজ উই কেয়ার ফেসবুক পেজটি লাইক এবং ফলো করুন। আমাদের ক্র্যাশ কোর্সে ভর্তি হওয়ার জন্য আজই যোগাযোগ করুন 9387401842 এই নম্বরে। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 6901804306। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছর মার্কেট, NS Avenue, near Indasin Bank, গ্রাউন্ড ফ্লোর, শপ নাম্বার 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913 9395405349। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার M. শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। মাদক সেবনকারী ব্যক্তিদের বৈজ্ঞানিক ভিত্তিতে নেশামুক্ত করা হয় কাঁঠাল রোডের আয়ুষী রিহ্যাবিলিটেশন সেন্টার নেশামুক্তি এবং আবাসিক কেন্দ্রে। এখানে থাকা ও খাওয়া সহ এসি এবং বিনা এসি যুক্ত রুম রয়েছে। এছাড়া মানসিক চিকিৎসকের পরামর্শে চিকিৎসা করা হয়। যোগাযোগের নম্বরগুলি হল 8811834281 এবং 8638145763 এবং 9101803993।
সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 038422600081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। গোটা দেশের সঙ্গে লক্ষ্মীপুর কাঁচাকান্তি কালী মন্দিরে রাম ভক্তরা শ্রীরামের পূজার্চনা করলেন আজ। উপচে পড়ে সনাতনীদের ভিড়। দুপুর থেকে বিতরণ করা হয় মহাপ্রসাদ। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের পর নাম কীর্তনের আয়োজন করা হয়। এদিকে রামলালার প্রাণ প্রতিষ্ঠার সময় লক্ষ্মীপুর বিবেকানন্দ আর্ট একাডেমির ছাত্ররা রামের ছবি আঁকে। শিলচর নরসিং আখড়ায় রাম মন্দির উপলক্ষে যজ্ঞ এবং পুজোর আয়োজন করা হয়। এর কিছু দৃশ্য উঠে এলো আমাদের ক্যামেরায়। ভারত এবার বিশ্বগুরু হওয়ার পথে, আজ এই মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, দেশ আজ রামময়। তিনি বলেন, 500 বছরের এই গোলামির অধ্যায়ের অন্ত হলো। তাকে কংগ্রেস নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আজ সারা দেশে শুধু রাম আর রাম, তাই রাবণদের নিয়ে আজ কিছু বলবো না। দিনভর নানা কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠা দিবস পালিত হল রংপুর শান্তিপাড়া গৌড় নিত্যানন্দ গৌড়ীয় মঠের। আজ সকালে মঠে বিষ্ণু এবং রামযজ্ঞ সহ নানা কর্মসূচি ছিল। গীতা ও রামায়ণ পাঠ করেন মঠের মহারাজ ভক্তি বেদান্ত সজ্জন মহারাজ। দুপুর থেকে বিতরণ করা হয় মহাপ্রসাদ। যে অনুষ্ঠানগুলি হাতে নিয়েছি, প্রথমত আমাদের স্বয়ং রামচন্দ্রের উদ্দেশ্যে আর যজ্ঞ করা, সেই যজ্ঞে আমরা সবাই নিয়মিত হয়েছি এবং সেই যজ্ঞে আমাদের রাম, লক্ষ্মণ, সীতা এবং হনুমান সহ আমরা পূজিত করছি। সেই পূজাটা স্বয়ং ভগবান রামচন্দ্র হচ্ছে মর্যাদা পুরুষোত্তম, সেই ভেবে আমরা সেবা করছি। এবং আমার বিভিন্ন জায়গায় আমাদের অযোধ্যায় রামচন্দ্র অভিষেক হচ্ছে বা মন্দির প্রতিষ্ঠিত হচ্ছে, সেই উৎসাহ সবার মনের মধ্যে জেগে উঠেছে। তাই আনন্দের সহিত আমরা এই তিথিকে কেন্দ্র করে রামচন্দ্রের অভিষেক করছি। আর মুখ্য উদ্দেশ্য, ভক্ত যদি না থাকেন তাহলে তো রামচন্দ্র আনন্দ পাবেন না। অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শিলচর ফাটক বাজার এবং নিউ মার্কেটের ব্যবসায়ীরা মেতে ওঠেন রাম আরাধনায়। দোকানপাট বন্ধ রেখে ব্যবসায়ীরা ব্যস্ত হয়ে পড়েন রাম নামে। বিতরণ করা হয় মহাপ্রসাদ। সন্ধ্যায় আলোকসজ্জায় সেজে ওঠে গোটা এলাকা। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। আজকে আমরা ভারতবর্ষের অত বড় একটা দিন, সবাই মিলে খুব আনন্দ উৎসব মহল। তাই আমরা ফাটক বাজারে সবাই মিলে, ব্যবসা সমিতি সবাই মিলে রামের চরণ পুষ্পাঞ্জলি দেবার লিগা আমরা একটা আয়োজন করছি। পুরা ফাটক বাজারে সবাই এখানে একটা প্রসাদ বিতরণের, মধ্যাহ্ন ভোজনের অনুষ্ঠান চলেন, সবাই প্রসাদ পার। আমরা খুব আনন্দিত যে আজকে আমরা এই দিনটা পালন করতে পারছি। প্রতিষ্ঠা হয়েছে আজকে, এর থেকে গৌরবময় দিন আর কিছু নাই।
অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে শরৎপল্লী উত্তরাঞ্চল কমিটির উদ্যোগে শ্রী রামচন্দ্রের পূজার্চনা এবং মহাপ্রসাদ বিতরণ করা হয়। এই কর্মসূচি চলবে বলে জানান রঞ্জিত রায়, সুজন দাস, সুবল পাল, অজয় দেবনাথ, গান্ধী পাল প্রমুখ। তারা জানান 500 বছরের সংগ্রামের ফল অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা। এই শুভক্ষণে শ্রী রামচন্দ্রের পুজো করতে পেরে নিজেদের ধন্য বলে মনে হচ্ছে জানান তারা। আজ আমাদের কনকপুর জিপি শরৎপল্লী উত্তরাঞ্চল সংগঠন যে যুবকরা যেভাবে উৎসাহিত হয়ে এই রামলালা প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে যে পূজার আয়োজন করেছেন, ধন্যবাদ জানাই আমি ওদেরকে যে ওরা জেনে খুব ভালোভাবে কাজ করছেন। আজকে ওনাদের দুপুর 2টার সময় ওদের মহাপ্রসাদ বিতরণের একটা ব্যবস্থা করেছে। আপনারা সকালে আসবেন এবং মহাপ্রসাদ নিয়ে যাবেন। আর যেভাবে এই উৎসবটি আমরা হিন্দু সনাতনী ভাইরা যেভাবে সংগঠন পালন করছি, সুন্দরভাবে পালন করছি এবং ভালোভাবে পালন করছি, সবারই সহযোগিতা একান্ত কাম্য। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। আজ মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে সঞ্জীবনী এনজিওর পক্ষ থেকে পূজা এবং যজ্ঞের আয়োজন করা হয়। এতে একজন কর সেবক উপস্থিত ছিলেন। এরা হলেন নাজিয়া কুমার দুগার, ডক্টর শিবানন্দ রায়, জহর দত্তকানুঙ্গ, অমিত কুমার দেব, পিনাকপানি ভট্টাচার্য, শিপ্রা দাস, রুনা চক্রবর্তী প্রমুখ। এক ব্যতিক্রমী বনভোজন দেখা গেল ধলাইয়ের গুরুদয়ালপুরে গভীর অরণ্য ঘেরা সবুজ বনভূমিতে। নরসিংপুরের উইং চুন কাংফু মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্রের উদ্যোগে রবিবার বনভোজনের আয়োজন করা হয়। বনভোজনে অর্কেস্ট্রা দলের সঙ্গীত পরিবেশন সম্ভবত বরাক উপত্যকায় এই প্রথম হয়েছে। এছাড়াও গরিব শিশুদের আমন্ত্রণ জানানো হয়েছিল। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মনোজ সিনহা, দূরদর্শনের কৌতুক শিল্পী প্রদীপ, মার্শাল আর্টের প্রশিক্ষক প্রীতম নাথ সহ অন্যান্যরা। তো প্রত্যেক বছর আমরা যাই আমার স্টুডেন্ট নিয়ে। আমাদের স্টুডেন্ট মতলব উইংচুন মার্শাল আর্ট কুংফু নরসিংপুর ব্রাঞ্চ থেকে এসেছি, মানে বরাকবলি সব ব্রাঞ্চে এখানে এসেছে, ঠিক আছে। তো একটু এনজয় প্রত্যেক বছর আমরা করি। তো এবার আমাদের হ্যাকার্স বিট আমরা যে তৈরি করেছি লাস্ট ইয়ার, হ্যাকার বিটস তারাও জয়েন করেছে ওরা। তো কাকু আছেন হ্যাকার বিটসের। তো ওইটাই আমরা এনজয় করছি প্রত্যেক বছর যেরকম এনজয় করছি, আর নেক্সট ইয়ারও দেখবো এনজয় করতে পারিনি এরকম। আচ্ছা দাদা, এটা কি একটু ব্যতিক্রমী হচ্ছে না? হয়তো বরাক উপত্যকা কোথাও এমন মানে দেখা যায় যে অর্কেস্ট্রা নিয়ে পরিবেশন করা। বরাক ভ্যালিতে সব দলই যায়, সাউন্ড সিস্টেম নিয়ে যায় এবং সাউন্ড সিস্টেম বাজায়, কিন্তু আমরা এবছর নতুন করে একটা প্ল্যান করেছি যে এবার একটু ব্যতিক্রমী অনুষ্ঠানটাকে করব। সেই জন্য আমরা আমাদের যে এই যে অর্কেস্ট্রা ঝনকার হ্যাকার বিটস, এই অর্কেস্ট্রাকে সঙ্গে নিয়ে এসেছি এবং আমরা এখানে অনেক নিজেরাই বক্স না বাজিয়ে আমরা নিজেরার মধ্যে শিল্পীরা গান এখানে গান গেয়েছেন এবং আমরা অন্য দল থেকে একেবারে আলাদা ধরনের এবছর আমরা বনভোজন করেছি। সেই জন্য আমরা মনে করি অন্য দল থেকে আমরা একেবারে আলাদা। আচ্ছা, হঠাৎ করে এত বড় বড় জায়গা আছে, অনেকে মালিডহর যায়, অনেক জায়গায় যায়, আপনারা এই ধলাই প্রত্যন্ত যেটা গ্রাম, যেটা গুরুদয়ালপুর বলে থাকে, সেই গ্রামটাকে বেছে নিলেন কেন? ওটাই তো মেন ইম্পর্ট্যান্ট পয়েন্ট। এটা ধন্যবাদ এটা করার জন্য। সবাই যায় মালিডোর, সবাই যায় ইয়েতে, কিন্তু আমাদের এত অঞ্চলে যত সুন্দর জায়গা আছে সবাই কিন্তু যায় না। কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে মানে সবাই জানতে পারবে ধলাইয়ের মধ্যে এত সুন্দর একটা জায়গা আছে পিকনিক প্লেস। এটাই আমরা চাই যে আমাদের লোকাল এরিয়াতে পিকনিক প্লেস যেটা মানুষ আসে দেখে, অনেক জায়গা মানে গ্রামেতে অনেক জায়গা আছে পিকনিক প্লেসের জন্য। ঠিক আছে, আপনার নাম? আমার নাম প্রীতম কুমার নাথ, আমি উইংচুন মার্শাল আর্ট যা কুংফু আছে এটা ইনস্ট্রাক্টর। দাদা, আপনার নাম? আমার নাম প্রদীপ দেব, আমি নতুন বাজার থেকে এসেছি। আর আমরা মনে করি যে এই জায়গা এরকম লোকেশন আমাদের ধলাইয়ের পাশাপাশি আছে বলে আমিও আগে জানতাম না এরকম লোকেশন আছে। তো আমি অন্যান্য যারা পিকনিক যেতে ইচ্ছুক তাদেরকেও আমি উৎসাহিত করব যে আপনারাও আসুন এরকম পিকনিক স্পটে, আপনারাও পিকনিক করুন, খুব সুন্দর জায়গা। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা সংবাদ আরও একবার। 500 বছরের অপেক্ষার অন্ত, প্রাণ প্রতিষ্ঠা অযোধ্যার রাম মন্দিরের। রামময় শিলচর, প্রতিটি মন্দিরে রামযজ্ঞ।
এবার বিশ্বগুরু হওয়ার পথে ভারত, বললেন হিমন্ত। সুনাইয়ে হেরোইন সহ আটক 2 যুবক। এখনকার মতো ঈশান বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।